ভিডিওটা আগে একটু মন দিয়ে দেখি, তারপর আসলে কথাগুলো বলি। এখন রাত তো অনেক, কথাগুলো তারপরে বলি। আমাদের এতিম বানায় ফেলছে, আমরা কোথায় থাকবো? আমার বাবাটা কিভাবে নিষ্ঠুর ভাবে আঘাত করছে, পাথর দিয়ে কিভাবে মারছে, কিভাবে রাস্তায় ফেলে মারছে। হত্যাদের ফাঁসি চাই। আসলে আমি তো অফিসে আছি, আমার আশেপাশে একটু অনেক নয়। তো রাত তো প্রায় 1টার মতো বাজে। যে কথাগুলো এখন বলবো, আমার বিশেষ হচ্ছে যে ভাইটারে মাইরে ফেলাইছে, এই বাচ্চার কথাগুলো শুনলে আসলে অনেক কষ্ট লাগে। প্রতিটা বাচ্চার ইচ্ছা তার বাবার সাথে অনেক দিন পর্যন্ত থাকবে, হাস গল্প করবে, কাটাবে, সুন্দর একটা মুহূর্ত কাটাবে। কিন্তু এই বাচ্চারা কিন্তু সেটা পারলো না, নৃশংসভাবে তাকে হত্যা করলো। এটা কি বাংলাদেশ? আসলে কি আমরা এরকম একটা বাংলাদেশ চাইছিলাম কখনো? আপনি রাজনীতি করেন, আপনার জায়গাতেই করেন। না নাই তো কারোর জন্য কি না আছে? রাজনীতি করলে কি কারোর জন্য না আছে? দেখেন, আমরা কাদের পিছনে ছুটতেছি সেই জিনিসটাকে বুঝতে হবে। আমরা কাদের জন্য রাজনীতি করতেছি, কাদের জন্য কাদের মারতেছি। তারেক রহমান সে লন্ডনে থাকে, কত সুন্দর আরাম আয়েসে দিন যাপন করতেছে, আর আমরা তার চামচা এই বাংলাদেশে থাইকা তাদের হুকুম পালন করতে। তারেক রহমান যদি বাংলাদেশটাকে ভালোবাসতো, সে বাংলাদেশে আসতো না, সে বাংলাদেশ থাকতো না। হাসিনা যদি বাংলাদেশটাকে ভালোবাসতো, সে কি ইন্ডিয়া পলাই যেত? সে বলতো আমি মরলো এই দেশেই মরবো, আমার অন্য কোনো দেশ লাগবে না। তারা কত সুন্দর আরাম আয়েসে কাটাইতেছে, আর আমরা তাদের জন্য মাইর করে বোকার মতো বোকার স্বর্গে বাস করি। আমরা তাদের জন্য মাইর করে আমরা জেলে দিয়ে ছেলে মেয়ে সন্তান এগুলো রাইখে আমরা জেলে দিয়ে কাটাইতেছি, অনেক সময় আমরা মারাও যাইতেছি। রাজনীতি ছাড়া কি দেশের ভালোবাসা যায় না? রাজনীতি ছাড়া কি দেশের উন্নয়ন করা যায় না? আমি এই জিনিসটা খুব জানার ইচ্ছা আমার। আমি কোনো রাজনীতি করি না। এই বাংলাদেশের যে রাজনীতি, এই রাজনীতি দেখার পরে আমার রাজনীতি বমি আসে। এই জন্য আমি কোনো রাজনীতি করি না। রাজনীতি ছাড়াও দেশটাকে ভালোবাসা যায়, রাজনীতি ছাড়াও দেশের উন্নয়ন করা যায়, রাজনীতি ছাড়াও আপনার এলাকায় আপনি অনেক কিছু করতে পারবেন। আপনার কাছে যদি টাকা থাকে, আপনার যদি মন মানসিকতা থাকে, আপনার দেশে আপনি অনেক কিছু করতে পারবেন। এই জন্য রাজনীতির দরকার পড়বে না। আপনার আশেপাশে রাস্তাঘাট আপনি ভালো করতে পারবেন যদি আপনার সেই মন মানসিকতা থাকে। এই জন্য রাজনীতির দরকার নাই। তারেক রহমান বা হাসিনার পিছনে দৌড়ানোর দরকার নাই। তারেক রহমান সে তো আরামে আছে, সে সুন্দর ভালো এসি রুমে বসেছে, আর এই সেই বক্কর চক্কর কথা বলতেছে। বাংলাদেশে যারা রাজনীতি করতেছে তারা ছাড়া তো রাজনীতি করা যায়? তারেক রহমানের ছাড়া আপনি রাজনীতি করতে পারবেন না, আপনি সুন্দরভাবে দেশটাকে চালাইতে পারবেন না। হ্যাঁ, আমি বুঝি না কিছু। চাঁদার জন্য একটা বাইরে মারি ফেলাইলেন, জীবনটা এত সস্তা। কিছু টাকার জন্য, কয়টা টাকার জন্য আপনি বাইরে মারি ফেলাইলেন? তার বাচ্চারা এতিম হয়ে গেল। তার বাচ্চারা চোখের পানি দেখলে আপনার চোখে পানি আসে না? তার বাচ্চারা চোখের পানি দেখলে আপনার কষ্ট লাগে না? আপনার বাচ্চার কথা মনে পড়ে না? আজকে আপনি মরে গেল তো আপনার বাচ্চারা এইভাবেই কাঁদবে? এটা কোনো কথা? এটা কোনো দেশ? আমরা কোন দেশে বাস করতেছি? আমি দেখার পরে আমার চোখ দিয়ে পানি চলে আসে। বাচ্চারার কান্না দেখার পরে বাচ্চারা এত করুণ সুরে কান্না করছে, আমার চোখের পানি চলে আসছে। বিশ্বাস করবেন না, আমার চোখ দিয়ে পানি পড়ে গেছে। আমরা এতিম হয়ে গেছে। একটা এতিমের কষ্ট, একটা এতিমের কষ্ট একজন এতিম বুঝে, যার বাবা নাই সে বুঝে আসলে বাবা কি জিনিস। আপনি বুঝবেন না, যেই কাজ করছেন সে বুঝবেন না কখনো। আপনি তো বুঝবেন তারেক তারেক রহমানের, আপনি বুঝবেন হাসিনারে, আপনি তো এগুলো বুঝবেন না। আপনি এই কষ্টটা কোনোদিন বুঝবেন না। একটা ছেলে বুঝবে তার বাবা না থাকলে তার কি কি কষ্টটা, একটা ছেলে তার বাবা না থাকলে সে বুঝবে। এইসব রাজনীতি বাদ দেন। মানুষ, আপনি রাজনীতি ছাড়াও আপনি তারেক রহমানের পিছনে না দৌড়িয়ে অনেক কিছু করতে পারবেন। আর ভাই, সে তো আরামে আছে, সে তো আরামে আছে। সে এসি রুমে বই আপনাদের বক্তব্য দিতে আছে, আপনি এখানে লাড়ি ফেলে নামতে আছেন। হাসিনা ইন্ডিয়ায় এসি মোদির লগে আছে, এসি রুমে আছে, খুব আরামে জীবনযাপন করতেছে। তার জন্য আপনারা জেল খাটতেছেন মিয়া। আপনারা আসলে মাথায় কিছু নাই আপনাদের। আপনারা হচ্ছে সব বলদ মূর্খ। আপনারা বড় বড় লেখাপড়া করতে পারেন, কিন্তু আপনারা বড্ড মূর্খ। আপনার হচ্ছে এরকম মূর্খ লোক পৃথিবীতে আর কোথাও নাই, কোনো কান্ট্রিতে নাই। আপনার মেয়ে বড্ড মূর্খ মেয়া। কিসের রাজনীতি করেন আপনারা? কার পিছনে দৌড়ান? আমাদের নবীজি, তিনি নেতা ছিল, একটা সাহাবীরে যুদ্ধ ময়দানে রাইতে কোনোদিন পালায় নাই। দেখছেন কোনোদিন পালাইতে? এত কিছু হয়ে গেছে, আমার নবীদের এত মানুষে মারছে,
এত কিছু করছে, কোন সাহাবী নিশ্চয় যুদ্ধ ময়দানে রেখে পালাইছে? পালায় নাই। এই যে নেতা হচ্ছে উনি মিয়া। আর আপনারা কার পিছনে দৌড়ান? তারেক রহমানের পিছনে দৌড়ান মিয়া, শেখ হাসিনার পেছনে দৌড়ান। আপনাদের বদ্ধ মূর্খ, আপনাদের মাথায় কিচ্ছু নাই। আপনাদের মাথায় কিচ্ছু নাই, কোনো ক্যালসিয়ামই নাই মাথায়। আপনারা কিসের শিক্ষিত? আপনারা বড় বড় ডিগ্রি করে লইতে পারেন, বড় বড় কিছু আপনারা শিক্ষিত না। আপনি রাজনীতি ছাড়া, আপনার যদি ইচ্ছা করে, মনে মনে যদি আপনার সেই ইচ্ছা থাকে, আপনি রাজনীতি ছাড়াও আপনার দেশের অনেক উন্নয়ন করতে পারবেন। আপনার এলাকার ভাষা দেশের উন্নয়ন করেন কি? আপনার যার যার এলাকায় যার যার টাকা পয়সা আছে, আপনার দেশের জন্য কিছু, এলাকার জন্য কিছু করেন। একটা রাস্তা করেন, এলাকার জন্য একটা কিছু করেন মিয়া। আপনারা মন চাইলে যারে খুশি তারা মাইরে ফেলাইলেন মিয়া। জীবনটা তো সস্তা। কতটুকু বাচ্চা তার বাবা হারাইছে এই সময়টা, বাচ্চার এই সময়টাতে বাবার সাথে। আমার ছেলেটা আমার জন্য একটা রাত ঘুমানোর জন্য পাগল ছটফট করে। তো জানেন, আপনার ছেলেটা আপনি জিগেন যে আপনার ছেলে আপনার ধরে ঘুমানোর জন্য ছটফট করে রাত্রে। আপনি ফট করে একটা মানুষকে মাইরে ফেলাইলেন, কি কি নৃশংস হত্যা করছেন, পাথর দিয়া তারপর আপনি মানুষকে মাইরে ফেলাইলেন। আপনি একটা মানুষ, আপনার ভিতরে কোনো সময় মানুষ বোধ নেই। বাংলাদেশে সরকার বলেন, যাই বলেন, কিসের আইন, কিসের কারণ? এই যে বাংলাদেশের যত টোকাইগুলো আছে রাস্তায়, একে দিয়ে কি বাংলাদেশের কোনো উন্নয়নের সম্ভব? যত ছিনতাইকারী বলেন, চুরি বলেন, এরকম মাইরে ফেলে না কেন? কেন মারেন আমার বুঝান? 2 দিন জেলে নেয়, 3 দিন বাইরে আবার যা ইচ্ছা তা করে। এগুলো কি? জেলে নিয়ে কি করেন? মোয়া খাওয়ান, বাইরের পরে আবার যার যার মতো করে। এদের যে শাস্তি সবার প্রকাশ্যে করেন, সবার প্রকাশ্যে শাস্তি দেন, সব ঠিক হয়ে যাবে। আর রাজনীতি করেন না ভাই। আর রাজনীতি করলে সুন্দর রাজনীতি করেন। তারেক জিয়ার লাগে যে আপনার রাজনীতি করা লাগবে এরকম কোনোই না। হাসিনার লাগে আপনার রাজনীতি করা লাগবে কিচ্ছু না। আপনার এলাকায় আপনি ভালো কাজ করেন, আপনাকে সবাই মাথায় করে রাখতে। আপনার এলাকায় আপনি সুস্থ কাজ করেন, সবাই ভালোবাসেন, মেয়ে আপনার ভালোবাসতে সবাই ভালোবাসা প্রস্তুত থাকবে। আসলে দান্দা বান্দা বাদ দেন, ঠিক আছে? একটা মানুষ 10,000 টাকা দিয়েও মাসে চলতে পারে, আবার একটা মানুষ 10 লাখ টাকা দিয়েও চলতে পারে না। তাদের সেইভাবে চলেন, ঠিক আছে? এইসব রান্না বান্না বাদ দেন, ভালো হন সবাই। সবাই মানুষকে সম্মান দেন, আর এইসব চাঁদাবাজি বন্ধ করেন। সবাই সবার জায়গা থেকে স্ট্রং হন। ধন্যবাদ।